হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আবার ইরাকের অভিমুখে রওনা হন। ইরাক এবং হিজাজের মধ্যবর্তী স্থান কারবালার প্রান্তরে গিয়া 9 তারিখে 9 মুহররম সেখানে তারা যেতে পারে। যাওয়ার পর ওই উমর ইবনে সাদ আরো সৈন্য নিয়ে সে তাদেরকে চতুর্দিক থেকে বয়কট করে, তাদের কাছে পানিও পৌঁছতে দেয় না, খাবারও পৌঁছতে দেয় না। নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম রাতের বেলা তার সঙ্গী সাথীদেরকে প্রস্তাব দেয় যে দেখো এদের উদ্দেশ্য হলো আমাকে হত্যা করা, সুতরাং তোমরা আমার কারণে কেন নিহত হবা, তোমরা মদিনায় মক্কায় চলে যাও। কিন্তু তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় এই কথা বলে, হে হুসাইন আপনি নবীর কলিজার টুকরা নাতি, আপনার গায়ে তারা আঘাত করবে, আপনি শাহাদাত বরণ করবেন, আর আমরা নিজেদের জীবন বাঁচায় মদিনায় চলে যাব। না না, কুশ্চিন কালেও হতে পারে না। সুবহানাল্লাহ। তো পরের দিন সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন পরিস্থিতি স্বাভাবিক নয়, তারা আমাদেরকে হত্যা করবে, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলেন যে না, আমরা তোমার হাতে কখনো আত্মসমর্পণ করব না, বীরের মতো যুদ্ধ করতে করতে আল্লাহর জন্য শহীদ হয়ে যাব, তোমাদের মতো কাপুরুষদের হাতে আমরা কখনো আত্মসমর্পণ করব না। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম আমাদের খিলাফত ধ্বংসের ইহুদিদের চক্রান্ত। পৃথিবীর ষড়লগ্ন থেকে বিশেষ করে সরকারে দু জাহাঁ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যে ইহুদিদের চক্রান্ত রয়েছে সে সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও কিছু আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। 40 হিজরিতে সাইয়্যিদানা আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি শাহাদাত বরণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন আমরা সকলেই জানি। আমাদের নবী সরকারে দু জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই এবং জামাতা ছিলেন, যার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে ওয়াকাদাহুম আলী আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়াসদাকুহুম হায়াআন উসমান ওয়াকাদাহুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই হাদিস আমরা প্রতি জুমায় খুতবার মধ্যে শুনি, কথা ঠিক কি না? আল্লাহ নবী সরকারে দু জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকাদাহুম আলী, বিচারের ক্ষেত্রে সবচেয়ে কঠিন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। কবিতার মধ্যে পাওয়া যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাসের মধ্যে পাওয়া যায় যুবকদের মধ্যে যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল আলী ছিলেন সর্বপ্রথম। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা, দুনিয়া কি শুজাআত মে তেরা নাম রহেগা, আলী তেরে নাম সে ইসলাম রহেগা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কোন সাধারণ সাহাবী ছিলেন না, তিনি ছিলেন খুলাফায়ে আরবা, খুলাফায়ে রাশিদিনের একজন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর ছিলেন, বীর সেনানী ছিলেন। খাইবারের যুদ্ধের দিন খাইবারের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যখন খাইবার জয় করার জন্য যাওয়া হয়, খাইবারে ইহুদিদের ঘাঁটি ছিল 12টা দুর্গ ছিল। কয়টা দুর্গ? জোরে বলেন কয়টা? 12টা দুর্গ ছিল। 12টা দুর্গের মধ্যে একটা দুর্গ হলো কামুস দুর্গ। দুর্গের নাম কি? কামুস। এই কামুস দুর্গটা খুবই মজবুত ছিল, যেখানে শত্রু দল সহজে প্রবেশ করতে পারত না। লাগাতার যুদ্ধ চলতে থাকে, কেউ কামুস দুর্গকে জয় করতে পারতেছিল না। প্রত্যেক দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেনাপতি নিযুক্ত করতেন। প্রতিদিনই পরাজয় বরণ করা হতো। একদিন আল্লাহ নবী বলতেছেন, লা উতিয়ান্না হাযিহির রিয়ায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আগামী এমন একজন ব্যক্তির হাতে যুদ্ধের ঝান্ডা অর্পণ করব, যে ব্যক্তির হাতে, যে যোদ্ধার হাতে আল্লাহ তাআলা সেই কামুস দুর্গ সহ খাইবারের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম সকলেই তো যান সেনাপতি হওয়ার জন্য। কথা ঠিক কি না? সকলেই অপেক্ষমান আল্লাহর নবী কার হাতে পতাকা দেয়। সকলেই নিজের ব্যাপারে সকলেই আশান্বিত যে আমাকে মনে হয় দিবে। পরের দিন সকালবেলা সরকারে দু জাহান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আইনা আলী ইবনে আবি তালেব। আলী ইবনে আবি তালেব কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, তিনি তো অসুস্থ, চোখে ব্যথা পেয়েছেন, চোখে অসুস্থ অবস্থায় তিনি বিছানায়। আল্লাহর নবী বললেন, ফারসিলু ইলাই, তার কাছে সংবাদ পাঠাও, সে যেন আমার কাছে উপস্থিত হয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পাঠানো হলো। তিনি এসে হাজির হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর চোখে একটু লালা লাগিয়ে দিলেন। সাথেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণরূপে সুস্থ হয়ে গেলেন। আর একটু জোরে কন জানা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর থুতুর পাওয়ার কত! চোখের ব্যথা, চোখের অসুস্থতা এমন ভাবে সুস্থ হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে হয় আমার চোখে কোনো রোগী ছিল না। সুবহানাল্লাহ। আলী তিনি কেমন বীর ছিলেন! সুবহানাল্লাহ। তিনি 40 হিজরিতে শাহাদাত বরণ করলেন। তার শাহাদাতের পর খলিফা কে হবেন তিনি সেটা নির্ধারণ করে যান নাই। তো তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং হুসাইন, তারা হচ্ছেন আমাদের নবীজির আদরের দুলালি, আদরের টুকরার কলিজার টুকরা। কথা ঠিক না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম একে একে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইআত হওয়া শুরু করলেন। তার মানে তিনি সিলেক্টেড, তিনি নির্বাচিত। বড় বড় সাহাবায়ে কেরাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইআত গ্রহণ করা শুরু করে দিল। আবার ওদিক দিয়ে ওই সাহাবায়ে ইহুদি গোষ্ঠীর চক্রান্ত শুরু হয়ে গেছে। চক্রান্ত করতে করতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অস্থির বানিয়ে ফেলছে। তিনি অবশেষে কি করলেন? এ খেলাফতের অল্প কয়েকদিন খেলাফতের দায়িত্ব পালন করার পর নিজের ইচ্ছা সাপেক্ষে ইহুদিদের চক্রান্তের শিকার হয়ে এ খেলাফতের ভার অর্পণ করলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল বিদায়া আর নেহায়ার মধ্যে পাওয়া যায়,
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার ব্যাপারে বলছেন, মুআবিয়া তো খায়রুম মিন্নি, মুআবিয়া আমার চেয়ে সেরা। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে বিশাল একটা ফিতনার অবসান হবে আমার এই নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। সুবহান। তাহলে দেখেন যেই আলী আর মুআবিয়া দুইজন প্রতিপক্ষ, দুজনের মধ্যে কি পরিমাণ যুদ্ধ হয়েছে আমরা জানি, কি পরিমাণ মুসলমানদের রক্ত ঝরেছে আমরা জানি। তা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বেচ্ছায় মুআবিয়ার হাতে খেলাফতের দায়িত্বভার দিয়ে দিলেন। তো ফিতনা মিটে গেল। কথা ঠিক কি না? মুসলমানদের পরস্পরে যে ফিতনা ছিল সেটা কি হয়ে যায়? মিটে যায়। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো সাহাবী, সাধারণ কোনো সাহাবী ছিলেন না। তিনি আল্লাহ রাসূলের ওহী লেখক ছিলেন, কাতেবে ওহী। আল্লাহর নবী মুআবিয়ার ব্যাপারে দোয়া করেছেন। দোয়া হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়া। ইয়া আল্লাহ তাআলা আপনি মুআবিয়াকে হাদি বানান, পথ প্রদর্শক বানান। সুবহানাল্লাহ। মাহদিয়া সে নিজেও হেদায়েত প্রাপ্ত হোক, ওয়াহদি বিহি তার দ্বারা অন্যরাও হেদায়েত পাক। সুবহানাল্লাহ। শুধু এই দোয়াই করেন না, আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাবা ওয়াল হিসাবা ওয়া কিহি আযাবান নার। ইয়া আল্লাহ তাআলা আপনি মুআবিয়াকে কোরআন আসমানি কিতাব শিক্ষা দেন। সুবহানাল্লাহ। তাকে হিসাব পাটিগণিত শিক্ষা দেন এবং তাকে আযাব থেকে তাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। তাহলে যার ব্যাপারে আল্লাহ রাসূল নিজে দোয়া করেছেন তিনি কি কোনো সাধারণ ব্যক্তি? কথা বলে না, তিনি কোনো সাধারণ ব্যক্তি? শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। ভবিষ্যৎবাণী বুখারী শরীফের হাদিস। উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আল্লাহ নবী বলছেন, আউয়ালু জাইসিন মিন উম্মতি ইয়াকজুনাল বাহরা কাদ আউজাবু। আল্লাহ নবী বলছেন সর্বপ্রথম যে সেনাবাহিনী সমুদ্র জয় করবে, সমুদ্রে জয় করবে, সমুদ্র জয়, তাদের ডাকে তোমরা সাড়া দাও। তো হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ তারা ব্যাখ্যা করেছেন, সর্বপ্রথম যিনি যুদ্ধ সমুদ্র বিজেতা তিনি হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন। সমুদ্র বিজেতা যিনি সমুদ্র জয় করেছেন সর্বপ্রথম যেই সাহাবী তার নাম কি? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকাল 20 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত স্থায়ী হয়। এই 20 বছরে প্রায় 65 লক্ষ বর্গ মাইল তিনি ইসলামী খেলাফতের আওতাধীন আনেন। সুবহানাল্লাহ। 65 লক্ষ বর্গ মাইল, ভাবা যায় কত? 65 লক্ষ বর্গ মাইল। এ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় প্রায় 1700 নৌযান ছিল, যুদ্ধের নৌযান ছিল। সুবহানাল্লাহ। কত? 1700। এ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক দেশ ইসলামী খেলাফতের আওতাভুক্ত করেন। সুবহানাল্লাহ। এ আমিরে মুআবিয়ার খেলাফত কালেও ইহুদিরা বিভিন্নভাবে চক্রান্ত করেছিল, কিন্তু তার দূরদর্শিতার সামনে ইহুদিরা চক্রান্ত করে টিকতে পারেনি। সুবহানাল্লাহ। এরপর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় অন্তিম শয্যায় শায়িত, খেলাফতের দায়িত্ব ভার কাকে দিবেন? তার একজন পুত্র ছিল ইয়াজিদ। ইয়াজিদ নাম শুনেছেন? ইয়াজিদ বিভিন্নভাবে বিভিন্ন লোকজনদের সাথে পরামর্শ করে তিনি
তার খেলাফতের দায়িত্বভার অর্পণ করলেন ইয়াজিদের হাতে। কার হাতে? ইয়াজিদের হাত। কিন্তু ইয়াজিদের ব্যাপারে অনেক সাহাবায়ে কেরাম তখনও জীবিত ছিল। অনেক সাহাবায়ে কেরাম ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। অনেক সাহাবায়ে কেরাম ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ অনেক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। তৎকালীন সময়ে মদিনার গভর্নর ছিল ওলীদ ইবনে উতবা। নাম কি? ওলীদ ইবনে উতবা। ইয়াজিদ কুফা থেকে, রাজধানী থেকে ওলীদ ইবনে উতবার কাছে খবর পাঠানো, যারা আমার হাতে বায়াত গ্রহণ করবে না তাদেরকে তোমরা গ্রেফতার করো, তাদেরকে অ্যারেস্ট করো। তো ওলীদ ইবনে উতবা এই ঘোষণা দিয়ে দিল, যারা আমিরুল মুমিনিন তথা ইয়াজিদের হাতে যারা বায়াত গ্রহণ করবে না, যারা তাকে খলিফা হিসেবে স্বীকৃতি দিবে না, তাদেরকে অ্যারেস্ট করা হবে। তো এই মাঝখানে অনেক কথা রয়েছিল, অনেক কথা রয়েছে। তো এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেও চিঠি আসে। চিঠি, তিনিও তো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। তার মাথায় চিন্তা ছিল, রাজতন্ত্র কখনো প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। আমির মুআবিয়া তিনি ইসলামের প্রধান রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি মৃত্যুর সময় তার পুত্রকে তিনি রাষ্ট্রপ্রধান বানাবেন। এই যে এভাবে রাষ্ট্রতন্ত্র কায়েম হয়ে যাবে, না না, রাষ্ট্রতন্ত্র কায়েম হতে দেওয়া যাবে না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের খেলাফতকে তিনি বিশ্বাস করেন নাই। এদিক দিয়া কুফার মধ্যে বসরায় কিছু চক্রান্তকারী ওই সাবাই গোষ্ঠী ছিল, ইহুদিদের চেলা। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বাবার মতো হত্যা করার জন্য চক্রান্তে লিপ্ত হলো। মানে আলীর মতো হুসাইনকেও হত্যা করবে, এই জন্য তারা চক্রান্তে লিপ্ত হয়। কুফা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চিঠি প্রেরণ করা হয়। চিঠি, যে চিঠির মধ্যে বলা হয়, হুসাইন আপনি রাষ্ট্রনায়ক, আপনি খলিফা হওয়ার উপযুক্ত। আমরা ইয়াজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না। আপনি মক্কা মদিনা থেকে কুফায় চলে আসেন। আমাদের এই কুফার মধ্যে 1,00,000 সৈন্য প্রস্তুত ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। চক্রান্ত। এভাবে মিথ্যা প্ররোচনা দিয়ে ইয়াজিদকে, হুসাইনকে কিভাবে কুফায় এনে তাকে হত্যা করা যায়, চক্রান্ত শুরু হয়ে গেছে। ইহুদিদের চক্রান্ত থেমে না, আজও পর্যন্ত ইহুদিদের চক্রান্ত হচ্ছে। কথা বলেন ঠিক কি এরা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চিঠির সত্যতা যাচাই করার জন্য আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, যাও কুফায় গিয়ে একটু যাচাই করো, জাস্টিফাই করো, অ্যানালাইজ করো তাদের চিঠির সত্যতা কেমন, বাস্তব কিনা। মুসলিম ইবনে আকিল তিনি কুফায় চলে গেলেন। তৎকালীন সময় কুফার গভর্নর ছিল নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটু দুর্বল মাইন্ডেড ছিলেন। এই জন্য ওই ইয়াজিদ কৌশলে বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে বসরা এবং কুফা দুটার গভর্নর নিযুক্ত করে। উবাইদুল্লাহ বিন জিয়াদ পূর্বে বসরার গভর্নর ছিল। নু'মান ইবনে বশীরকে সরাব কুফার গভর্নর বানায় দেয়। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি একটু স্বৈরাচারী মনোভাবের ছিল, একটু কঠিন ছিল, জুলুম জালিম ছিল, জালিম। এই জন্য তাকে কুফার গভর্নর নিযুক্ত করা হয়। ওদিক দিয়া মুসলিম ইবনে আকিল যখন কুফা আগমন করলো, ওই সাবাই গোষ্ঠী ইহুদিদের চক্রান্তের শিকার হয়ে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চিঠি প্রেরণ করলো যে না, আপনি আসতে পারেন, পরিস্থিতি স্বাভাবিক। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে মক্কা মদিনা থেকে তিনি রওনা হয়ে যান কুফা অভিমুখে।
পথিমধ্যে সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধাগ্রস্ত করে যে যায়েন না, তারা আপনাকে নিয়ে চক্রান্ত করছে। আপনার বাবা আলীকে তারা যেভাবে হত্যা করেছে, আপনাকে হত্যা করার জন্য আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন যে এত এত চিঠি আমার কাছে আসছে যাওয়ার জন্য, তারা কোশ্চিনকালেও আমাকে ধোঁকা দিতে পারে না, এই জন্য তিনি রওনা হয়ে যান। তো এক পর্যায়ে মুসলিম ইবনে আকিলকে ওই ইবনে জিয়াদ গ্রেফতার করে তাকে গভর্নর ভবন থেকে উপর থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করে, নাউজুবিল্লাহ। তো হত্যার আগ মুহূর্তে আশআস নামীয় একজন ব্যক্তিকে এই মুসলিম ইবনে আকিল বলে গিয়েছিল, আমি তো আল্লাহ রাসূলকে কুফায় আসার জন্য বলে চিঠি পাঠিয়েছিলাম, তুমি কোনোভাবে চেষ্টা করো আল্লাহ রাসূলের কাছে সংবাদ পাঠানোর জন্য যে আল্লাহ রাসূল যেন কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কুফায় না আসে। ওদিক দিয়ে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা অভিমুখে রওনা হয়ে গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের কাছাকাছি চলে আসছে। তখন ওই ইবনে জিয়াদ উমর ইবনে সাদ নামে একজন ব্যক্তিকে সেনাপতি নিযুক্ত করে 4000-এর বিশাল বাহিনী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যদেরকে আটকানোর জন্য, প্রতিহত করার জন্য 4000 সৈন্য নিয়ে সে বয়কট করে, প্রতিহত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাত্র 72 জন বা 80 জন মানুষ ছিলেন। তারা যোদ্ধা ছিলেন না সবাই, অধিকাংশ নারী ছিলেন, পুরুষ ছিলেন, বুড়া শিশু ছিল। তারা তো যুদ্ধের জন্য আসে নাই, যুদ্ধের জন্য আসলে তো তারা সঙ্গে নারী এবং শিশুকে আনতেন না, কথা ঠিক কি না? তোমার ইবনে সাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিহত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমর ইবনে সাদকে 3টা প্রস্তাব দেয় যে দেখো তোমার কাছে আমার 3টা প্রস্তাব। 1 নম্বর প্রস্তাব হলো তুমি আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাতের সুযোগ দাও। 2 নম্বর প্রস্তাব আমাকে মক্কায় ফিরে যাওয়ার সুযোগ দাও। 3 নম্বর প্রস্তাব মক্কায় যদি যেতে না দাও অন্য কোনো রাষ্ট্রে আমাকে যেতে দাও, সেখানে আমি সাধারণ মানুষের মতো জীবন যাপন করব। কিন্তু ওমর ইবনে সাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে রাজি হয় নাই। ওদিক দিয়ে ওমর ইবনে সাদের সাথে একজন সহযোগী ছিল শিমার। এই শিমার ওমর ইবনে সাদকে আরো উত্তেজিত কিভাবে উত্তেজিত করে যে দেখো এই হুসাইন হচ্ছে ইয়াজিদের রাষ্ট্রের খলিফার বিরোধী শক্তি, সুতরাং তাকে কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না, তাকে হয়তো অ্যারেস্ট করো না হত্যা করো, নাউজুবিল্লাহ। নবীর আদরের টুকরা, কলিজার টুকরা নাতি যাকে আল্লাহ নবীর সন্তান বলে ছেলে বলে সম্বোধন করতেন, সেই ওমর ইবনে সাদ শিমার কি পরামর্শ দিচ্ছে যে হুসাইনকে অ্যারেস্ট করো না হয় তাকে হত্যা করো, নাউজুবিল্লাহ। এরপরে শিমারের কথায় প্রচিত হয়ে ওমর ইবনে সাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে রাজি হয় না। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আবার ইরাকের অভিমুখে রওনা হন। ইরাক এবং হিজাজের মধ্যবর্তী স্থান কারবালার প্রান্তরে গিয়া 9 তারিখে 9 মুহররম সেখানে তারা যেতে পারে। যাওয়ার পর ওই ওমর ইবনে সাদ আরো সৈন্য নিয়ে সে তাদেরকে চতুর্দিক থেকে বয়কট করে, তাদের কাছে পানিও পৌঁছতে দেয় না, খাবারও পৌঁছতে দেয় না, নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম রাতের বেলা তার সঙ্গী সাথীদেরকে প্রস্তাব দেয় যে দেখো এদের উদ্দেশ্য মূল আমাকে হত্যা করা, সুতরাং তোমরা আমার কারণে কেন নিহত হবা, তোমরা মদিনায় মক্কায় চলে যাও। কিন্তু তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় এ কথা বলে, হে হুসাইন আপনি নবীর কলিজার টুকরা নাতি,
আপনার গায়ে তারা আঘাত করবে, আপনি শাহাদাত বরণ করবেন, আর আমরা নিজেদের জীবন বাঁচায় মদিনায় চলে যাব। না না, কুশ্চিন কালেও হতে পারে না। সুবহানাল্লাহ। তো পরের দিন সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন পরিস্থিতি স্বাভাবিক নয়, তারা আমাদেরকে হত্যা করবে, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলেন যে না, আমরা তোমার হাতে কখনো আত্মসমর্পণ করব না, বীরের মতো যুদ্ধ করতে করতে আল্লাহর জন্য শহীদ হয়ে যাব, তোমাদের মতো কাপুরুষদের হাতে আমরা কখনো আত্মসমর্পণ করব না। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে থাকা 30-40 জন পুরুষকে নিয়ে তিনি পরের দিন যুদ্ধ শুরু করে দিলেন। উমর ইবনে সাদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুমুল যুদ্ধ চলমান, শহীদ হচ্ছেন। ইতিহাস সাক্ষী দেয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন এমন বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন, মনে হয় 1000 পুরুষের শক্তি নিয়ে তিনি উমর ইবনে সাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। তো একে একে সাহাবায়ে কেরাম শহীদ হচ্ছেন, একে একে তার সঙ্গী সাথীরাও যুদ্ধে শহীদ হচ্ছেন। তো এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বোনদের কাছে, স্ত্রী বোনদের কাছে গিয়ে তিনি বিদায় নেওয়ার জন্য গেলেন। স্ত্রীর কাছে গিয়া বললেন, আমার স্ত্রী প্রিয়তমা, হতে পারে আমি শহীদ হয়ে যাব। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে, কথার প্রেক্ষিতে তার স্ত্রী বলতেছে, আপনাকে আমি যুদ্ধে যেতে আপনাকে আমি নিষেধ করব না, বারণ করব না। আপনার কাছে আমার একটা ফরিয়াদ, এই যে আমার দুধের সন্তান কয়েকদিন যাবৎ পানি পাচ্ছে না, দুধ পাচ্ছে না, আমরাও তো অনাহারে রয়েছি, আমরা অনাহারে থাকার কারণে বুকে দুধ না থাকার কারণে সন্তানের মুখে দুধ দিতে পারছি না, পানির পিপাসায় সন্তান ছটফট করতেছে, আপনার কাছে আমার একটা লাশ ফরিয়াদ, আমার এই সন্তানের জন্য পানির ব্যবস্থা করেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়ে যোদ্ধাদের ওই উমর ইবনে সাদ, ওই কাফের ইবনে ইয়াজিদের বাহিনীর সামনে আকাশের অভিমুখে উত্তোলন করে বলছে, হে ইবনে ইয়াজিদের, ইবনে জিয়াদের যোদ্ধারা, সৈন্যরা, শোনো, তোমরা আমাকে শহীদ করো, কোনো সমস্যা নাই, এই যে দুধের কলিজার এই যে সন্তান, তাকে তোমরা কেন হত্যা করবা, কেন তোমরা পানির পিপাসায় কষ্ট দিচ্ছ? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তাদের মন নরম হয় না, এই সন্তান দুধের বাচ্চাকে দেখেও তাদের মন নরম হয় না। শত্রু বাহিনী তীর নিক্ষেপ করে ওই ছোট্ট নাবালেক শিশুকেও হত্যা করে, নাউজুবিল্লাহ। রক্ত পড়ে শিশু ঠান্ডা হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়ে স্ত্রীর কাছে গিয়া বলে, আমার স্ত্রী, তোমার সন্তান আর দুধ চাইবে না, তোমার সন্তান আর কখনো পানির জন্য ছটফট করবে না, তোমার সন্তান একেবারে শীতল হয়ে গিয়েছে, তোমার সন্তান একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, আর কখনো পানি চাইবে না, কখনো পানি চাইবে না। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুনরায় যুদ্ধের ময়দানে চলে আসলেন। এখানে একটু বিষয় বলে রাখি, দেখেন তারা মুসলমান হওয়া সত্ত্বেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর সাথে কেমন তারা অমানবিক আচরণ করেছে, কেমন অমানবিক আচরণ করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমানরা, শিশুরা কিভাবে পানির জন্য কাতরাচ্ছে, কথা ঠিক কিনা? কিভাবে দুর্ভিক্ষের মধ্যে তারা পড়ে আছে, খাবার পাইতেছে না, এক বস্তা আটা পেলে মনে হয় তার, তো মানে ফিলিস্তিনের গাজার কথা বলছি,
এক বস্তা আটা পেলে মনে হয় তারা ঈদের দিন পেয়ে গিয়েছে। মিশর, প্রতিবেশী রাষ্ট্র মিশর, তারাও খাবার ঢুকতে দিতেছে না। এই যে মুসলমান নামধারী এই সমস্ত কাপুরুষরা মুসলমানদের বিপদে দাঁড়াচ্ছে নাকি জবাব দিবে আল্লাহর কাছে। আজকে মানবতা কেমন বিপর্যস্ত আমরা দেখেছি, একটু হলেও দৃষ্টান্ত পেয়েছি। মাইলস্টোন উত্তরা ডিয়াবাড়িতে যে কয়েকদিন আগে বিমান ধ্বংসে আমাদের কলিজার ছোট্ট ছোট্ট বাচ্চারা নিহত হলো, সেখানে আমরা দেখেছি মায়ের সামনে, অভিভাবকের সামনে সন্তানগুলো আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। কিন্তু না, আদর থাকা সত্ত্বেও, স্নেহ মায়া মমতা থাকা সত্ত্বেও সন্তানকে বাঁচাতে পারে নাই। কথা ঠিক কিনা? অমানবিক। আজকে ফিলিস্তিনের গাজার লক্ষ লক্ষ মানুষগুলো বুলেটের আঘাতে প্রাণ দিচ্ছে। হাজার হাজার মুসলমানরা ক্ষুধার তাড়নায় চিকিৎসার অভাবে ছটফট করে করে তারা দুঃখে দুঃখে মারা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, মানবিক রাষ্ট্রগুলো কোথায়? পৃথিবীর 200 কোটি মুসলমান, 157টার উপরে মুসলিম রাষ্ট্র কোথায়? 157টা রাষ্ট্র মুসলমান কোথায়? আমরা বাংলাদেশের অবস্থাও দেখছি, 90% মুসলমানদের দেশ। আমরা মুসলমানরা, আমাদের রাষ্ট্ররা, আমাদের রাষ্ট্রনায়করা ফিলিস্তিনের জন্য কি করছে? কথা বলেন ঠিক কিনা? উল্টো দেখছি, যাদের ছত্র ছায়ায় মুসলমানদেরকে নিঃশেষ করা হচ্ছে, যাদের ছত্র ছায়ায় মুসলমানদের সন্তানদেরকে নিঃশেষ করা হচ্ছে, তাদের কার্যালয় ঢাকার মানচিত্রে প্রতিষ্ঠা করার অনুমতি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? জাতিসংঘের মানবাধিকার অফিস ঢাকায় করার অনুমোদন দিয়েছে। অথচ এই জাতিসংঘের রিপোর্ট আমরা কি জানি? যে জাতিসংঘের মানবাধিকার যে সমস্ত লোকগুলো বাংলাদেশে আসছে তারা প্রত্যেকটাই সমকামী, তারা সমকামী প্রতিষ্ঠা করতে চায়। প্রিয় ভাইয়ের আমার, এই যে গত কিছুদিন আগে দেখেছেন একটা তথাকথিত ভুইপুর সংগঠন, বাংলাদেশের সবচেয়ে সুদর্শন বালক পুরুষ লোক এডলফ খানকে সেই ভুইপুর সংগঠন অ্যাওয়ার্ড দিয়েছে। সে নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন ব্যক্তি। নাউজুবিল্লাহ। অথচ চেহারা দেখলে মনে করবেন আপনি তার চেয়ে 1000 গুণ সুন্দর। কথা ঠিক কিনা? ঠিক আসতে কইলেন। এই এডলফ খান, তার ইতিহাস দেখেন, তার চলাফেরা সেই তৃতীয় লিঙ্গের হিজ্জাদের মতো। আবার সে একজন সমকামী চিন্তা চেতনার লোক। তাকে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার দিয়েছে। আমাদের এই বাংলাদেশের মানচিত্রের এই চিত্র তার কিছুদিন আগে দেখেছি বর্তমান সরকারের, তারা নারী দিবসে একজন ট্রান্সজেন্ডার, যে নারীও না পুরুষও না, মানে একজন পুরুষ যে নিজেকে নারী দাবি করছে, এই নারী দিবসে, বাংলাদেশের নারী দিবসে একজন ট্রান্সজেন্ডার মতবাদী বিশ্বাসী একজন ব্যক্তিকে নারী দিবসে তাকে অ্যাওয়ার্ড দিয়েছে, পুরস্কার দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা আমাদের দেশে কি দেখতে পাচ্ছি? এই সমকামীদেরকে আমাদের দেশে প্রমোট করা হচ্ছে। আমাদের দেশে এই LGBT নামে সমকামী চিন্তা চেতনা আমাদের দেশে প্রতিষ্ঠা করে আমাদের সমাজ রাষ্ট্রকে ধ্বংসের নীল নকশা তারা আঁকতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, জাতিসংঘের কি ফায়দা? আপনারা জানেন ইরাকে ওই পারমাণবিক অস্ত্রের অজুহাত দিয়ে প্রায় 25 লক্ষ শিশুকে তারা নির্মমভাবে হত্যা করেছে। 25 লক্ষ। লাস্টে গিয়ে কি কয়? সরি, যা আমাদের কাছে ভুল ইনফরমেশন আসছিল, সরি বলে এতগুলো মানুষ মারলি কেন তাহলে? প্রিয় ভাইরা, এই ফিলিস্তিনের আজকের এই যে করুণ দশা, এই মানবিক বিপর্যয় কারা করছে? ইসরায়েলিরা, পাশের রাষ্ট্র। কাদের ছত্র ছায়ায়? ওই জাতিসংঘ আমেরিকার ছত্র ছায়ায়। কথা বললেন ঠিক কিনা? তারা ফিলিস্তিনের পাশে ইসরায়েলকে বসাইছে। ফিলিস্তিনে মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার অফিস খুলে
ইসরায়েলকে ফিলিস্তিনিদের উপর চাপিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশের সচেতন নাগরিক তারা জানে আমাদের বাংলাদেশেও এরকম মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার অফিস খুলে দ্বিতীয় ইসরায়েল ভারতকে যদি আমাদের মুসলমানদের উপর চাপায় দেয়, তখন আপনারা কয়ে যাবেন বঙ্গোপসাগর ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের, আবার এই জন্য সচেতন হওয়া লাগবে। দলমত নির্বিশেষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সজাগ দৃষ্টি রাখতে হবে। ছোট্ট মানচিত্র রক্ষা আমাদেরকে অবদান রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, মাঝখানে কষ্টের দৃষ্টিকোণ থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে কথাগুলো বললাম। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলতেছিলাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি পুনরুদ্যমে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 এক সময় ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু শত্রু বাহিনী কেউ হুসাইনের উপর আঘাত করতেছিল না। ওদিক দিয়ে সীমার কুখ্যাত ও মানুষটা, কাপুরুষটা, সে ঘোষণা দিল, হে আমাদের যোদ্ধারা, তোমরা কেন হুসাইনের গায়ে আঘাত করতেছ না? এ কথা শোনার সাথে সাথে সিনান নামে একজন ব্যক্তি সহ আরেকজন ব্যক্তি সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে আঘাত করে দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেয়। নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাকে শহীদ করে এরপর সিনান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাথা বর্ষার আগায় নিয়ে ইবনে জিয়াদ সেই কুখ্যাত নরাধমের সামনে, পাপিষ্টের সামনে ফেলে দেয়। আর ওই ইবনে জিয়াদ তরবারি দিয়া টুটের মধ্যে, মাথার মধ্যে নাড়াতে থাকে। নাউজুবিল্লাহ। পাশে থেকে তার স্ত্রী বলতেছে, হে ইবনে জিয়াদ, তুমি তার সাথে এমন আচরণ কেন করছো? আরেকজন সাহাবীও ছিলেন, সেও বলতেছে, তার সাথে কেন এমন আচরণ করছো? এই যে তার ঠোঁট, এই যে তার গাল, তার কপাল, এখানে আমাদের নবী, বিশ্ব নবীর কত ঠোঁট লেগেছে, কত হাত লেগেছে, তুমি তরবারি দিয়ে সেখানে আঘাত করতেছো, কাল কিয়ামতের দিন কি জবাব দিবা? এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধে তার শাহাদাতের পেছনে যারা ছিল, ইতিহাস সাক্ষী দেয় তাদের মৃত্যু হয়েছিল খুবই করুণ। দুনিয়াতেই তারা শাস্তি পেয়েছে, আখেরাতে তাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে বুঝার বলার বিষয়টা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, ওই যে সাবাই গোষ্ঠী ইহুদিদের চক্রান্তই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে উমাইয়া আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরু থেকে, আমির মুআবিয়ার শাসনকাল থেকে উমাইয়া খেলাফত শুরু হয়। উমাইয়া শাসন শুরু হয়। এই যে উমাইয়া শাসনটাও ইহুদিদের চক্রান্তে মাত্র 89 বছরেই তাদের শাসন ব্যবস্থা শেষ হয়ে যায়। সেটাও তো উমাইয়া খেলাফতের পরে আসে আব্বাসী খেলাফত। কোন খেলাফত? আব্বাসী খেলাফত। সংক্ষেপে একটু ইতিহাস টাচ দিচ্ছে আপনাদের সামনে। এই আব্বাসী ও খেলাফত তারা উমাইয়া শাসনকর্তাদেরকে পরাজিত করে আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা করে। আব্বাসী খেলাফত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার বংশধরের একজন এই আব্বাসী খেলাফতের শাসনকালের প্রতিষ্ঠাতা। এই আব্বাসী খেলাফত শুরু হয়, তারা প্রায় 500 বছর শাসন করে। কত বছর? কথা বলে না, কত বছর? 500 বছর তারা শাসন করে। এই 500 বছর তারা শাসন করে, শাসন করার পর প্রায় 37 জন কতজন? 37 জন শাসক ছিল। আবার এই আব্বাসী খেলাফত, এই উমাইয়া খেলাফতের একজন শাসক ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের 5ম খলিফা বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ভালো ছিলেন, অনেক শাসকই ভালো ছিলেন, আবার কেউ কেউ জালিম ছিলেন। তা আব্বাসী খেলাফতের মধ্যেও অনেকে ভালো ছিলেন, আবার অনেকে স্বৈরাচারী মনোভাবের ছিল। আবার উমাইয়া খেলাফতকালে
তারিক বিন জিয়াদ সেনাপতির নেতৃত্বে 711 খ্রিস্টাব্দে স্পেন বিজয় হয়। প্রায় 800 বছর পর্যন্ত মুসলমানরা স্পেন শাসন করে। আবার ওই উমাইয়া খেলাফতকালে 712 খ্রিস্টাব্দে আমাদের ভারতে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয় হয়। কার নেতৃত্বে? মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয় হয়। তো এই ভারতবর্ষে মুসলমানদের আগমনের যাত্রা শুরু। প্রায় ভারতবর্ষে প্রায় 712 থেকে নিয়ে 1857 পর্যন্ত মুসলমানরা শাসন করে ভারতবর্ষ। একে একে পুরা ভারতবর্ষ মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে। 1857 পর্যন্ত ওই পলাশের বিপ্লবে মুসলমানরা ওই ইহুদি নামধারী মুনাফিকদের প্ররোচনায় তারা নির্মমভাবে পরাজয় বরণ করে ব্রিটিশদের হাতে। কথা বলেন ঠিক কি না? ইতিহাস জানেন না যে পলাশির প্রান্তরে যে মুসলমানদের পরাজয় ছিল কেন হয়েছিল? ওখানে কিছু গাদ্দার ছিল, মীর জাফর ছিল। কথা বলেন ঠিক কি না? এমনকি ইতিহাসের মধ্যে পাওয়া যায় মুঘল শাসন আমলে মুঘল সম্রাটদের অনেকেই শিয়া মতাবলম্বী ছিল, শিয়া আকীদার ছিল অনেকেই মুঘল সম্রাটদের। আর ওই যে আমরা আলোচনা করেছি সাবাই শিয়া, এই মুনাফিক থেকে, এই ইহুদিদের থেকেই তাদের উত্থান। কথা বলেন ঠিক কি না? তাহলে দেখেন গাদ্দারি, মুসলমানদের সাথে গাদ্দারি একেবারে আমাদের এই ভারতবর্ষের পরাজয়ের 1857 পর্যন্ত মুনাফিকদের ওই ইহুদিদের চক্রান্ত ছিল। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, তাহলে উমাইয়া শাসন আমলে মুসলমানদের চতুর্দিকেই উত্থান ছিল। এরপর আব্বাসী খেলাফতের প্রায় 500 বছর পর্যন্ত আব্বাসীয়রা এদের শাসন করে। এরপরে 1258 সাল থেকে 61 সাল পর্যন্ত তাতারি তথা মঙ্গলদের হালাকু খানের নেতৃত্বে মঙ্গলদের হাতে আব্বাসীয় খেলাফতের পতন হয় 1258 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1258। ইতিহাস মনে রাখতে হবে। মুসলমানের ইতিহাস তারা জানে না। মুসলমানের ইতিহাস ভুলে গিয়েছে। আমরা মুসলমানদের ইতিহাস চর্চা করি না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমানদের ইতিহাস চর্চা করা লাগবে। 1258 খ্রিস্টাব্দে তাতারি তথা মঙ্গলদের হাতে, হালাকুন খানের নেতৃত্বে মঙ্গলদের হাতে আব্বাসীয় খেলাফতের পতন হয় 3 বছর পর্যন্ত। কত বছর? 3 বছর পর্যন্ত পুরো বিশ্বের মানচিত্রে কোনো খলিফা ছিল না, ইসলামী কোনো খলিফা ছিল না। এরপরে 1261 খ্রিস্টাব্দে মামলুক সাম্রাজ্য, যারা গোলাম ছিল মিশরের, তারা তাদের নেতৃত্বে ওই হালাকু খানকে, ওই মঙ্গলদেরকে, তাতারিদেরকে তারা পরাজিত করে। সুবহানাল্লাহ। এরপরে এই মামলুকদের তত্ত্বাবধানে আব্বাসীয় খেলাফত আবার পুনঃপ্রতিষ্ঠা হয়। আব্বাসীয় খেলাফত পুনঃপ্রতিষ্ঠা হয়। এরপরে 1217 খ্রিস্টাব্দে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয়রা রাষ্ট্র খেলাফত পরিচালনা করতে থাকে। পরিচালনা করতে করতে 1517 খ্রিস্টাব্দে উসমানীয়দের হাতে এই আব্বাসীয় খলিফা তাদের সাম্রাজ্য অর্পণ করে। এভাবে উসমানীয় সালতানাত, উসমানীয় সাম্রাজ্যর সূচনা হয়। চলতে চলতে প্রায় 700 বছর পর্যন্ত উসমানীয়রা পুরো ইসলামী খেলাফত তারা শাসন কার্য পরিচালনা করে। এরপর 1924 খ্রিস্টাব্দে ওই তুরস্কের কামাল আতাতুর্কের নেতৃত্বে মুসলমানরা তথা উসমানীয় সাম্রাজ্যের চরম পতন হয়। এভাবে পুরো মানচিত্র থেকে, পুরো বিশ্বের মানচিত্র থেকে মুসলমানদের খেলাফতকাল একেবারে চিরতরে আজ পর্যন্ত সেটা একেবারে বিলুপ্ত হয়ে যায়। এই কামাল পাশা আতাতুর্ক কেমন কুখ্যাত ব্যক্তি ছিল, মুসলমানদের আজানের শব্দগুলোকে পর্যন্ত সে বিকৃতি সাধন করেছিল। এই কামাল পাশা হজ নিষিদ্ধ করেছিল। এখন আবার সেই মোটামুটি আগের অবস্থায় ফিরে আসতেছে বর্তমান তুরস্কে। তাহলে বর্তমানে আমরা জানি প্রায় 1924 সাল থেকে 2025 সাল অদ্যাবধি পর্যন্ত মুসলমানদের খেলাফত কাল নাই। তবে বর্তমান আফগানিস্তানে ইসলামী খেলাফতের আদলে ইমারতে ইসলামিয়া তারা প্রতিষ্ঠা করেছে, যেটা সরাসরি
কোরআন সুন্নাহ অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করতেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। খুশি না? সবাই খুশি? তার একটু জোরে করুন আলহামদুলিল্লাহ। তারা ইমারাতে ইসলামিয়ার আপনি মিডিয়া ঘেটে দেখবেন তারা কিভাবে দিন দিন উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে, সোনালী যুগে তারা পৌঁছে যাইতেছে। কথা ঠিক কিনা? তাদের টাকার মানও প্রায় অন্যান্য দেশের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। তাদের দেশে 70 টাকা $1, অনেক বেড়ে যাচ্ছে তাদের। কিন্তু এক সময় কিন্তু আমাদের দেশের অনেক পশ্চিমা মিডিয়াগুলো তাদের বিরুদ্ধে কিন্তু অনেক প্রোপাগান্ডা চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্ত প্রোপাগান্ডাকে তারা উপেক্ষা করে দিন দিন তারা সর্বদিক থেকে অর্থনৈতিক, সামরিক সর্বদিক থেকে তারা উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে মুসলমানদের খেলাফতের পতন হয়। এই যে ইহুদিদের চক্রান্ত, আজও ইহুদিদের চক্রান্ত পুরো বিশ্বব্যাপী হচ্ছে। মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে। মুসলমানদের একে অপরের একদল আরেক দলের প্রতিহিংসা বাড়ায় দিচ্ছে। একদল আরেক দলের প্রতি, মানে মুসলমানদের হাতেই মুসলমানরা রক্তে রঞ্জিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা ইহুদিদের চক্রান্ত। এই জন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে যেন আমরা ইহুদিদের চক্রান্ত কখনো নিঃশেষ না হই। কথা বলেন ঠিক কিনা?